দরজায় করা নাড়ছে কোরবানির ঈদ। কোরবানির ঈদ মানেই প্রচুর খাওয়া দাওয়া। আমরা যারা ডায়েটে আছি তারা কিন্তু খুবই চিন্তায় পড়ে গেছি কিভাবে আমরা এই ঈদের দিনগুলোতে আমাদের ডায়েটটা মেনটেন করব, কারণ মুখের সামনে এত এত মুখরোচক খাবার, চিন্তার কোনোই কারণ নেই। আমি আপনাদের জন্য খুব চমৎকার একটি ডায়েট প্ল্যান নিয়ে এসেছি ঈদের 3 দিনের জন্য, যেটা আমার ডায়েটিশিয়ান আমাকে দিয়েছে এবং আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো চলুন ঝটপট কথা না বাড়িয়ে চলে যাই সেই ডায়েট প্ল্যানে। তো প্রতিদিনকার মতোই সকালবেলা খালি পেটে আপনাকে চিয়া সিড এবং ইসবগুলের ভুসি, সে সাথে আপনাদের যাদের একটু কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তোকমা দানাও নিয়ে নিতে পারে। কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটা হালকা কুসুম গরম পানির মধ্যে মিক্সড করে খেয়ে নেবে। 30 মিনিট পর আপনাকে আরও একটা হেলথ ড্রিঙ্ক খেতে হবে। আপনি ডিটক্স ওয়াটার খেতে পারেন আপনার পছন্দ মতো, লেবু পানি খেতে পারেন, আদা পানি খেতে পারেন, জিরা পানি খেতে পারেন, যে কোনো একটা আপনার পছন্দ মতো নেট সার্চ করে দেখে অথবা আপনি যেটা রেগুলার খান, তো এরকম একটা ডিটক্স ওয়াটার আপনি বানিয়ে খেয়ে নেবেন। আমি রেগুলার যেটা খাই সেই ডিটক্স ওয়াটারটা আমি খেয়ে নেব। এরপর আরো আধা ঘন্টার মতো গ্যাপ দিয়ে আপনি যদি ঈদের দিন, সাধারণত আমরা একটু ভোর ভোর উঠি, আপনার যদি সকাল সকাল ক্ষুধা পায় তো তখন আপনি কিছু একটা খেয়ে নেবেন। যেমন আপনি আপেল খেতে পারেন। আপেলটা না খেয়ে সকালবেলা আপনি যদি শশাটা খান সেটা একটু বেটার হয়। চেষ্টা করবেন কিছু না খেয়ে থাকতে, 9টা থেকে আপনার মূল যে খাবারটা সেটা শুরু করতে। তো সকাল 9টার দিকে আপনি প্রথমে একটা ডিম সিদ্ধ, সেই সাথে মাঝারি সাইজের একটা শশা খেয়ে নেবেন। এতে করে যেটা হবে, আপনার পেটটা কিন্তু হাফেরও বেশি ফুল হয়ে যাবে। অলরেডি আপনি হেলথ ড্রিঙ্ক খেয়েছেন সকালবেলা, তারপর আপনার খাবারের ক্রেভিংটা অনেকটাই কমে আসবে। এরপর বাসায় যেহেতু ঈদের দিন অবশ্যই ফিরনি, সেমাই এগুলো রান্না করা হবে। একসাথে কখনোই সবগুলো ডেজার্ট খেতে যাবেন না। অবশ্যই সকালবেলা যদি পুডিং খান তাহলে মিডিয়াম সাইজ বা ছোট সাইজের 1 স্লাইস পুডিং, অথবা সেমাই যদি খান তাহলে হাফ কাপ অথবা 1/3 কাপ পরিমাণের সেমাইটা খেয়ে নেবেন। এরপর আপনি খিচুড়ি, সকালবেলা সাধারণত আমরা খিচুড়ি খাই যে কোনোভাবে, তো খিচুড়িটাও যদি খেতে চান সেক্ষেত্রে আপনি 1 কাপ, অথবা যদি ভালো হয় আপনি যদি হাফ কাপ খিচুড়ি, সেই সাথে প্রচুর পরিমাণে এটার সাথে শশার সালাদ খেতে পারেন। ডায়েটে যেহেতু আমাদের খিচুড়িটা একদমই নিষেধ থাকে, কারণ মসুর ডালে খিচুড়ি সাধারণত মসুর ডালেই বেশি রান্না করা হয়। মসুর ডালে প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে, তাই আপনাকে খিচুড়ির পরিমাণটা কিছুটা কমই খেতে হবে। খিচুড়িটা খাওয়ার আপনি আধা ঘন্টা পর একটু উষ্ণ গরম পানিতে একটু লেবু, 1 টুকরা অথবা একটা লেবুর হাফ লেবু চিপে খেয়ে ফেলবেন। এতে করে যেটা হবে, যে ফ্যাটটা খিচুড়ির সাথে আপনার ভেতরে যাবে ওইটা ততক্ষণে আপনার হয়তোবা গলায় অথবা পেটে আলগা চর্বির মতো থেকে যাবে। সেটা আপনি যদি একটু কুসুম গরম পানির সাথে লেবু মিশিয়ে খান তবে ওই ফ্যাটটা কেটে যেতে সাহায্য করবে, অথবা আপনার বডিতে আর জমা হবে না। তো এরপর আপনি 12টার দিকে বা 1টার দিকে একটা স্ন্যাক্স নিতে পারেন। আপেল নিতে পারেন, অথবা যে কোনো এখন মৌসুমি ফলের সিজন, লিচুটা যদি হয় সেক্ষেত্রে লিচুটা অনেক বেশি মিষ্টি হয়, লিচুটা একটু কম পরিমাণে খাবেন, 3 থেকে 4টা। অথবা আপনি অন্যান্য ফল, জাম পাওয়া যায়, জামটা যদি নেন তাহলে জামটা আপনি বেশি পরিমাণে খেতে পারেন, কারণ জামে ক্যালোরি অনেক কম। এরপর দুপুরের খাবারে যেহেতু মাংস থাকবে, কোরবানির ঈদ, তো মাংসটা আপনারা যখন খাবেন তখন চেষ্টা করবেন যতটুকু সম্ভব তেল ঝোল এড়িয়ে খেতে, শুধু মাংসগুলো উপর থেকে খেতে। এবং আপনি 150 থেকে 200 গ্রামের বেশি মাংস না খাওয়ার চেষ্টা করবেন। যদি আপনি পারেন তাহলে 100 গ্রামের মধ্যে 100 বা 120 গ্রাম মাংস খাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। যেহেতু আমরা যারা ডায়েট করি মোটামুটি খাবারের পরিমাপটা আমরা জানি, তো এভাবে পোলাও যখন খাবেন আপনারা কাপ মেপেই খাবেন, হাফ কাপ অথবা 1 কাপের সামান্য একটু কম। খাওয়ার পর দুপুরে খাওয়ার আধা ঘন্টা পরও সেমভাবে একটু লেবু গরম পানি আপনি খেয়ে নেবেন। দেন বিকেলবেলা যদি ভালো হয় কাবাব টাইপের জিনিস যদি খান, অথবা শিক কাবাব বা গ্রিল টাইপের জিনিস খান, সেখানে ক্যালোরির পরিমাণ কিছুটা কম থাকে, তো সেটাও সেম পরিমাণ মতো একটু কম করে নিয়ে খাবেন। আর রাতের খাবারটাও চেষ্টা করবেন আপনি 7:30 থেকে 8টার মধ্যে কমপ্লিট করে ফেলতে, এবং এরপর অন্য কিছু আর না খেয়ে রাতে শোয়ার আগে আরেকবার ডিটক্স ওয়াটারটা খেয়ে নেবেন। আর মাঝখানে চায়ের ক্রেভিং উঠলে ব্ল্যাক কফি অথবা গ্রিন টি খেয়ে নেবেন। আর রাতে খাবার পরও সেম আপনি আধা ঘন্টা পর একটু কুসুম গরম পানির মধ্যে একটু লেবু চিপে দিয়ে খেয়ে নেবেন। এটা আপনার জন্য অনেক বেশি উপকারে আসবে।
আর ডেজার্টের যে বিষয়টা সেটা হচ্ছে, যেহেতু ঈদের দিন আমাদের বাসায় কয়েক ধরনের ডেজার্টই রান্না করা হয়, সেক্ষেত্রে আপনি সকাল থেকে রাত পর্যন্ত 3 বেলায় 3 টাইপের ডেজার্ট অল্প অল্প পরিমাণে খাওয়ার ট্রাই করবেন। এক বেলা একসাথে যদি আপনি সব টাইপের ডেজার্ট ট্রাই করতে যান, তাহলে কিন্তু আপনার অনেক বেশি ক্যালোরি ইনটেক হয়ে যাবে। আর অবশ্যই প্রতিবেলা আপনি খাওয়ার সময় ক্যালোরিটা ক্যালকুলেট করেই খাবেন, কারণ আমরা যারা ডায়েট করি তারা কিন্তু মোটামুটি সবাই ক্যালোরি ক্যালকুলেট করতে জানি। ক্যালোরি ক্যালকুলেট করলে যেটা হবে, আমাদের যে অতিরিক্ত খাওয়ার যে চাহিদা সেটা কিন্তু অটোমেটিকই চেঞ্জ হয়ে যাবে, কারণ যেহেতু আমরা প্রতিদিন একটা নির্দিষ্ট ক্যালোরি মেপে খাবার খাই, যখন অতিরিক্ত খাবার খাওয়া হয়ে যাবে আমাদের ব্রেন কিন্তু আমাদের বডিকে সিগন্যাল দিবে যে আর খাওয়া যাবে না, তাহলে তোমার ওজন বেড়ে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, খাওয়ার পরপরই আপনার শুয়ে বা বসে থাকা যাবে না, অবশ্যই 10 থেকে 15 মিনিট হাঁটতে হবে। এবং অবশ্যই সময় সুযোগ করে, যেহেতু ঈদের দিন বাইরে যাওয়া সম্ভব না, ঘরের ভেতরে 1 থেকে 1.5 ঘন্টার মতো হাঁটাচলা করতে হবে। তো এটাই ছিল আমার ঈদের দিনের জন্য ডায়েট প্ল্যান। আশা করছি আপনাদের অনেকেরই উপকারে আসবে। এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন।